তবে কি তারেক রহমানকে সতর্ক হওয়ার বার্তা দিলেন গোলাম মাওলা রনি? আজকে এনসিপি নেতা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে বৈঠকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অট্ট হাসিতে মেতে আছেন। তাদের হাসিটা এতই প্রাণবন্ত ছিল যে মনে হচ্ছিল তারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ। এখন এই হাসির আসলে মানে কি, এই হাসিতে কি বোঝাচ্ছে তারা দুজন, এ বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন গোলাম মাওলা রনি। যথারীতি আপনারা এখানে গোলাম মাওলা রনির ফেসবুক পোস্টটি দেখতে পাচ্ছেন। এখানে গোলাম মাওলা রনি তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, এনসিপির সঙ্গে সরকারের আজকের বৈঠকের দৃশ্য। ডক্টর ইউনূস এবং নাহিদের হাসি খুশি এবং সাবলীল ভঙ্গি দেখে আপনার কি ভয় হচ্ছে, নাকি আপনিও তাদের মতো খুশিতে আটখানা? বিএনপি কি কিছু আন্দাজ করতে পারছে, নাকি তারা 12ই ফেব্রুয়ারির বিজয় এবং প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের অভিষেক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে? শেষের লাইনটা আমার কাছে ইঙ্গিতপূর্ণ মনে হচ্ছে। তিনি বলতেছেন বিএনপি কি আন্দাজ করতে পারছে, নাকি 12ই ফেব্রুয়ারির বিজয় এবং প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের অভিষেক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে? বিষয়টা আসলে ইঙ্গিতপূর্ণ। এ দুজনের হাসি, নাহিদ ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা দুজন যেভাবে হাসতেছে, এই হাসির মধ্যে কি আগামী নির্বাচনে কোনো কিছুর ইঙ্গিত আছে? গোলাম মাওলা রনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? তার এই পোস্টে, তার পোস্টের যে কমেন্টস বক্স, এখানেও দেখলাম মানুষজন একটু কনফিউশনে আছে। গোলাম মাওলা রনি আসলে মানুষটা এরকম, তিনি যখন কোনো কিছু পোস্ট করেন তখন আসলে মানুষ একটু কনফিউশনে পড়ে যায়। তবে আমি যেটা বুঝতেছি সেটা হলো গোলাম মাওলা রনি এখানে তারেক রহমানকে সতর্ক হওয়ার কথাই বলতেছেন এবং বিএনপিকে ইঙ্গিত করে বলতেছে আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, কি করবেন না করবেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার অনেক সময় পাবেন। আগে হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবুন, আগামী নির্বাচন কোন পরিকল্পনা হচ্ছে, কিভাবে হতে যাচ্ছে, এখানে মনোনিবেশ করেন। পরে প্রধানমন্ত্রী কি হবে না হবে এগুলো পরেরটা পরে ভাবা যাবে। অন্তত তার মানে গোলাম মাওলা রনির ফেসবুক পোস্ট থেকে অন্তত এটাই বোঝা যায় তিনি বিএনপি এবং তারেক রহমানকে সতর্কই করতে যাচ্ছেন মোটামুটি বলা যায়। কিন্তু আদৌ আসলে এই বৈঠক এবং এই পিকচার দেখে কোনো প্রকার কোনো বিচলিত হওয়ার আদৌ কোনো সুযোগ আছে কিনা জানি না। বিএনপির যারা সমর্থক আছেন, বিএনপিকে যারা পছন্দ করেন বা বিএনপির দলীয় নীতি নৈতিকতা নিয়ে যারা আছেন তাদের কাছে জানতে চাইব আসলেই কি এখানে ইঙ্গিতপূর্ণ কিছু আছে? আপনারা কি কোনো প্রকার কোনো ষড়যন্ত্র বা কোনো প্রকার কোনো এখানে দেখতে পাচ্ছেন যেটাতে আসলে আগামী নির্বাচনে কোনো কারণে বিএনপিকে পাশ কাটিয়ে অন্য কেউ বেনিফিট পেতে পারে, এরকম কোনো কিছু কি আসলে এখানে ইঙ্গিত পাচ্ছেন? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।